বলুন अहले पाक के दिखे जाइए हमको रोज मिलता है सदका आले ज़हरा का हमको रोज मिलता है सदका आले ज़हरा का हमको रोज मिलता है हमको मिलता है सदका ज़हरा का पंजतन के टुकड़ों पर पंजतन के टुकड़ों पर खुश नसीब पलते हैं पंजतन के टुकड़ों पर खुश नसीब पलते हैं छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं मुस्तफा गुलामों की अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुनियार चिंता ছাড়ো মদিনায় চলো মুস্তাফা গোলামদের কিসমত বদলিয়ে দেয় দেয় না আবু বকরকে সিদ্দিক বানালেন ওমরকে ফারুক আজম বানালেন উসমানকে জিন্নুরাইন বানালেন জিন্নুরাইন মানে শুধু দুই মেয়ে বিয়ে করেছে বলে জিন্নুরাইন না জিন্নুরাইনের হাকিকত হলো এটা উসমান জিন্নুরাইন এমন নূর যার নূরের জ্যোতিতে জান্নাতের সমস্ত মহল আলোকিত হবে জোরে বলেন আর আহলে পাক তো নূর বটে এজন্য সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ আযা খান ফাজলে বরেলভী আলাইহি रहमत रिदवान বলেন তেলে নসলে পাক में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का নবী নূর নবীর ঘরওয়ালারা সবই আর এই নূরের সঙ্গে যারা মিশে গেছে তারাও নূর ফাতিমা পাক আলী পাক হাসান পাক হুসাইন পাক নবী পাক এই পাকের সঙ্গে যারা মিশে গেছে তারাও পাক এখন আপনার ব্যাপার আপনি পাকের সঙ্গে থাকবেন না পাকের সঙ্গে যদি পাকের সঙ্গে থাকেন তাহলে সঠিক আউলিয়া পাবেন আর নাপাকের সঙ্গে যদি থাকেন তাহলে দুনিয়াবি আউলিয়া পাবেন যেটা 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে আছে আর যদি পাকের সঙ্গে থাকেন তাহলে 10 নাম্বার সূরা 62 নাম্বার আউলিয়া পাবেন আর আল্লাহ ওই আউলিয়াদের সঙ্গেই যেন আমাদের রাখেন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার কথা বুঝতেছেন রাগ করলেন আব্বাসি আমার নামাজ হচ্ছে নামাজ চলছে সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছেন কে পড়তেছেন রাসূল আমাদের নবী যিনি রাজি তো আল্লাহ তিনি পড়ছেন আর কাঁধে বসে আছেন হুসাইন একটানা 72 বার পড়েছেন 72 বার পড়ার পরে নেমে গেছেন আমার রাসূল অবশিষ্ট নামাজটাকে সমাপ্ত করলেন করার পরে ইমাম হুসাইনকে কোলে করে বসিয়ে নিয়েছেন জোরে বলেন কোরআন মাজিদ সূরা আল বাকারা রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ধন ও দৌলত
মাল আওলাদ মাল দৌলত আমি আল্লাহ তোমাদের পরীক্ষা জিনিস বানিয়েছি। ওগো আমার সোনা মানিকেরা, রাসূল করিম রউফুর রহিম যখন ইমাম হোসেন পাককে নিয়ে নামাজে সেজদা লম্বা করে দিলেন, 72 বার তাসবিহ পড়ে নিলেন, নামাজ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আই সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে, হোসেন আমার, আমি হোসেনের, যারা আমার হোসেনকে কষ্ট দেয় তারা আমি নবী পাককে কষ্ট দেয়। ও সোনা মানিকেরা, এখন প্রশ্ন হলো, আল্লাহর ইবাদত করছেন নবী, আল্লাহর ইবাদত করছেন নবী, মুখে আছে সুবহান রাব্বিয়াল আলা, জবান মোবারকে সুবহান রাব্বিয়াল আলা, কাঁধে আছেন ইমামে হোসেন, এখন এই নামাজ হবে কি হবে না? নামাজ হবে? হ্যাঁ, কি করে হয়? আল্লাহ ছাড়া অন্য খেয়াল করলে নামাজ, কথা বলেন, মৌলবি মুফতিরা ফতোয়া দেবে আল্লাহ ছাড়া অন্য যদি কিছু ধ্যান করা হয় নামাজ হবে না। ওগো মুফতি ফতোয়া দাও না, আমার নবী তো কাঁধে হোসেনকে নিয়েছেন, জবানে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন, আমার নবী জবানে সুবহান রাব্বিয়াল আলা, আর ব্রেনে আছে কখন নামবে আমার হোসেন নানু ভাই, যত সময় না নামবে আমি সেজদা থেকে মাথা তুলতে পারবো না, পারবো না। এখন আল্লাহ ছাড়া হোসেনের দিকে নবীর খেয়াল গেল কিনা? কথা বলেন, গেল কি? তাহলে নামাজ হবে তো? মুফতি তোমার ফতোয়া কই? এখনো হোসেনকে চেননি, বিশ্বাস চিনেছ? হ্যাঁ, তোমার পীর তখন সঠিক যদি আহলে পাকের সঙ্গে তার লাগাও থাকে সঠিক, আর তাদের সঙ্গে যদি সম্পর্ক না থাকে খোদার কসম, খোদার কসম করে বলি সঠিক না, বাতিল, বাতিল, তাকে অনুসরণ করলে জাহান্নামে যেতে হবে। কথা বুঝতেছে? বলে আমার সোনা মানিকেরা, জনগণ দেখে ভুললে হবে না। ওইদিকে অনেক লোক ওরা কি ভুল করতেছে, এটা বিচার নয়, বিচার হলো আল্লাহ ও রাসূল কি বলতেছেন। যেদিকে হক আছে সেই দিকে যাব, যেদিকে কোরআন থাকবে সেই দিকে যাব, যেদিকে নবী সুন্নাহ থাকবে সেই দিকে যাব, যেদিকে আহলে পাক থাকবে আমরা ওই দিকে যাব। আয় আমার বাবাজিরা, নবী তো জবানে সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, আর কাঁধে ইমামে হোসেন। এখন এই নামাজ হবে না হবে কি না? বাতিল, বাতিল না সঠিক? কথা বলে, হোসেন কি আল্লাহ? কথা বলে, হোসেন তো গায়রুল্লাহ নাকি? আর तमाम দুনিয়াকে রিজক দেন, মরণ দেন, সন্তান দেন আল্লাহ, নামাজ আল্লাহ। আল্লাহ ছাড়া অন্যদিকে খেয়াল করলেন যে নবী হোসেনের দিকে, জবানে সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু কাঁধে হোসেন বসে থাকে, নবী মাথা তুলছেন না। সাহাবী রাসূল বলেন, আমি উঠে দেখছি কাঁধে হোসেন আছে, নবী পড়েই যাচ্ছেন, আমি তো মনে করলাম ইন্তেকাল করেছে মনে হয়। নামাজ শুধু তোমরা নামাজটাই দেখলে, কিন্তু আল্লাহ নামাজ দিয়েছেন আর নবী নামাজ এনেছেন। দেনেওয়ালা জানে আর লেনেওয়ালা জানে, ঠিক কি না? আব্বাসি আমার সোনা মানিক কোন হোসেন, এজন্য বলা হয় তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে,
বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী জোরে বলো আব্বাজি আমার ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 বার তাসবিহ পড়িয়েছেন নানুকে নবী আমার পড়লেন আজ জানিয়ে দিলেন হুসাইন যখন তোমার সঙ্গে কেউ থাকবে না আমি নবীজি 72 বার তাসবিহর বিনিময়ে কারবালায় 72 জন বডিগার্ড বানিয়ে দিলাম জোরে বডিগার্ড কয়জন 72 জন এই সোনামানিক আমার কিতাবের মধ্যে আসতেছে ইমাম হোসেন পাকের সঙ্গে 72 জন বডিগার্ড ছিলেন একের পর এক ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা এই 72 জন বডিগার্ডকে নিয়ে কারবালার মাটিতে গিয়েছেন একের পর এক সবকে শহীদ করেছেন কিতাবের মধ্যে বলা হয়েছে এক নাম্বার ছিলেন জহর বিন হাসান মুহাম্মাদি দুই নাম্বার ছিলেন ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি তিন নাম্বার ছিলেন খালিদ বিন ওমর মক্কি চার নাম্বার ওমর বিন খালিদ সাদবি পাঁচ নাম্বার আব্দুল্লাহ বিন ওমর কালবি বাবা ছয় নাম্বার বারির বিন হাফির হামদানি সাত নাম্বার মোহাম্মদ বিন হানজালা তাইমি আট নাম্বার ওমর বিন আব্দুল্লাহ সাদবি নয় নাম্বার হামাদ বিন আনাস মুহাম্মাদি 10 নাম্বার শারি বিন উবাইদ মক্কি 11 নাম্বার বেলাল বিন নাফি রজুলি 12 নাম্বার কাইস বিন মালিনা মাদানি 13 নাম্বার বাশির বিন ওমর হদরফমি 14 নাম্বার জহর বিন কায়েস ইজলি 15 নাম্বার হাবিব বিন মুজাহিদ আসাদি আব্বা আমার এমনি করে 72 জন চলুন না কেন বাবা 40 নাম্বার জহর বিন বাশির জাফি 50 নম্বরে ছিলেন পৃথিবীর জমিনে জাবলা বিন আলী শিবানী বাবা আমার 60 নম্বরে ছিলেন খেয়াল করেন আবাস বিন আবি হাবিব শাগরি 70 নাম্বার আলী বিন জারির বিন রিহাই এভাবে অনেকটা বলা 72টাই নাম এখানে আছে কথা বুঝেছেন 71 নাম্বার হুর বিন ইয়াজিদ রিহাই 72 নাম্বার সাঈদ বিন আব্দুল্লাহ আতবাকি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জোরে বলুন সুবহানাল্লাহ এই 72 জন তোমার রাসূলের পাকের বডিগার্ড তাসবিহ কতবার বডিগার্ড কতটা এই 72 জনারই নাম এখানে আছে সোনামানিক আমার এখন বলার উদ্দেশ্য হলো এই কারবালায় উনি গেছেন অনেক কথা ইমাম হোসেন পাককে রাজি করলেই নবী রাজি হলেন কারবালার একটা মাঠ ওই মাঠে 12-13 জায়গায় নামাজ হচ্ছে এজিদি যারা তাদের মাথায় টুপি আছে দাড়ি আছে হাব্বা জুব্বা আছে সব কিছু আছে কিন্তু তারা হলো মুনাফিক তারা বাতিল নামাজ দিয়ে মুসলমান চেনা যাবে না নামাজ দিয়ে চেনা যাবে না যদি চেনা যেত তাহলে ইবলিস তো 7 লক্ষ বছর ইবাদত করেছে তুমি নামাজি দেখে ভুলতেছো না তুমি জানো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সবথেকে ভালো পোশাক হলো জুব্বা হাব্বা জুব্বা পরে নাও তাই রেখে নাও একদম মানুষকে সহজে ধোঁকা দেওয়া যায় সঠিক আর বেঠিক চিনতে গেলে আহলে পাকের পাল্লাতে ওজন করতে হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের পাল্লায় ওজন করতে হবে দেখেন মাওলানা আলী কারমাতুল কারীমকে আমরা ভালোবাসি তাই বলে এক ছেলেটি ভালোবাসতে বাসতে 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 আল্লাহর বেটা বলে ফেলেছে নাউজুবিল্লাহ এরা মাওলানা আলীকে তো মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে মানে না ফারুক আজমকে মানে না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম ও আয়েশা সালামুল্লাহি আলাইহা আম্মাজান তাদের বদনাম করে এ হলো শিয়া সম্প্রদায় কোন সম্প্রদায় শিয়া সম্প্রদায় কিন্তু সুন্নি তারা বাবা আমার
কুফার মানুষ আলীকে ভালোবেসে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরই তারই ধোঁকা দিয়েছে। এক শ্রেণী তুলতে তুলতে একদম উপরে তুলে দিয়েছে। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কেই ভালোবাসে আর অন্যকে ভালোবাসে না। আর এক শ্রেণী বদনাম করতে করতে এত করেছে সে ধ্বংস হয়ে গেছে। আমরা যার যেমন সম্মান তাকে তেমন দিয়ে চলি। তাই আমরা সুন্নিরা বলি সমস্ত আহলে পাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাওলা আলী, আর तमाम সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুন্নি আকীদা বলছি, ভালো করে বুঝুন। মাওলাও আমাদের, কারণ সিদ্দিক আকবর নিজেই বলেছেন প্রথম আয় আলী নবী আপনাকে মাওলা বলে স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন। আমি আবু বকর প্রথম ডিক্লার দিলাম আপনি আমারও মাওলা। কথা বুঝতেছেন? আজ মনে করে আলী মনে হয় শিয়াদের, হাসান মনে হয় শিয়াদের, হোসাইন মনে হয় শিয়াদের। উনি কি শিয়াদের? হোসাইন আমাদের না, আলী আমাদের নয়। আহলে পাকের কথা বললে রাগ হয়, আর যাদের রাগ হয় এরাই তো বদমাইশ। এদেরই বংশধর কারবালার মাটিতে ইমাম হোসেনকে শহীদ করেছে। এরাই নামাজ পড়তো, এদেরই পূর্বপুরুষ। কারণ হোসাইন পাকের নাম নিলে যার রাগ হয়, মাওলা পাকের নাম নিলে যার রাগ হয়, বুঝতে হবে এদেরই নসল, ওই নসল যার কারণে এদের রাগ হয়। কথা বোঝেননি? আব্বাজি আমার খেয়াল করুন, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে পৌঁছিয়েছেন যখন, আব্বা আমার শেষ উনি বক্তব্য দিচ্ছেন, একদিকে হক আর একদিকে বাতিল, একদিকে হক আর একদিকে বাতিল। আব্বা আমার সোনা মানিক বাতিলের দিকে যাবে না হকের দিকে যাবে, ওই সময়তে হুর আপনার রেহাই পৃথিবীর জমিনে চলে আসলেন। তখন নবী পাকের নওয়াসার কথা শুনে ইয়াজিদের দল ছেড়ে দিয়ে হুসাইন পাকের দলে এসে শামিল হয়ে গেলেন। যদি বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে হক আর বাতিল পরিচয় হয়ে গেল। কারবালার মাটি থেকে হক একদিকে, বাতিল আর একদিকে। বাতিল যারা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আযান দেন, হক যারা তারাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আযান দেন। কিন্তু কোন আযান আল্লাহর দ্বারে প্রিয়? কোন আযানটা প্রিয়? কথা বলেন না কেন? ইয়াজিদের দলেও আযান হয়, হুসাইন পাকের দলেও। কোন আযানকে আল্লাহ বেশি ভালোবাসে? ইয়াজিদের দলকে ভালোবাসে। সেনা কতরা? 22,000। এখানে কয়টা? 72। লম্বা জামাত দেখে ভুলতেছো? শোনেন, শুধু জামাত না, 22,000 এর মধ্যে 5,000 কোরআনের হাফেজ ছিল। হাফেজ হলি সে আমার না। আমি স্টেজে বক্তব্য দিতে এখন লোকেরা বলে আমিনুদ্দিন উঠে পর আমাকে বদনাম করে। তোর বংশধর হোসেনকে ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে। অমুসলিমেরা ক্ষতি করেনি, এই কলেমা পড়নেওয়ালা মুনাফিকরা যত ক্ষতি ইসলামের করেছে। এই মুনাফিককে চিনে নিতে হবে আগে বাপজি। এখন ইমাম হুসাইন পাকের তাবুতে আযান, ওখানেও আযান। 5,000 হাফেজে কোরআন, মাওলানা মুফতি মুহাদ্দিস মিলে হলো 7,000। 12,000 তো সব জ্ঞানী গুণী। মাওলানা মুফতি কত যা? 7,000। হাফেজ কতরা? 5,000। আপনি মানে হাফেজ মানি সব আমার জানো না? চোরের মুনাফিকের মধ্যেও বদমাইশের মধ্যেও হাফেজ আছে, বদমাইশের মধ্যে মুফতি আছে। ডিগ্রি এতরা, এজিদের ডিগ্রি এতরা। একদিন এখন মৌলবি উঠেছে, তারা বলতো হযরত এজিদ, বলে নাউজুবিল্লাহ। বলে এজিদ রোজা থাকতো, এজিদ তাহাজ্জুদ পড়তো, ও বড় পীর সাহেব হয়ে যাবার। দেখেন আপনি ইউটিউবে দেখেন, পাগলা হয়ে যাবেন। এরা পীর নামে কলঙ্ক, এরা পীর, এরাও আউলিয়া, তবে শয়তানের আউলিয়া। জনগণ দেখে ভুললে হবে না, দেখতে হবে কোন দিকে হক আছে।
আর হক আর বাতিল চেনার উপায় কোরআন আর আহলে বায়াত যেদিকে সেটা হক। যার হক যার ইজ্জত যেমন ততটা, তার বেশি নয়। বাবা আমরাও তো ভালোবাসি, ভালোবাসি না বাপজি? আমার খেয়াল করুন, ওই কারবালার মাটিতে ইমামে হোসেন পাক আলাইহিস সালামের প্রতি অত্যাচার আব্বা আমার এত শুরু হয়ে গেল, একের পর এক কারবালার মাটিতে জিহাদ হবে পরিণত। 3 দিন পানি বন্ধ হয়ে গেল, পানি দেয় না তারা, পানি বন্ধ করে দিয়েছে। কাদের বন্ধ করেছে? বাবা যার কথায় হাউজে কাউসার উঠলে যায়। জোরে বলুন, হুসাইন পাকের নানা কে? কাউসারের মালিক যিনি। জোরে বলুন, সূরা কাউসার পড়ে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় কাউসার প্রদান করেছেন আল্লাহ আমার নবীজিকে। কাউসারের মালিক আল্লাহ, প্রদান করেছেন নবীজিকে। এখন নবী হলেন কাউসারের মালিক। ঠিক নেই? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? রাগ হচ্ছে? অনেকে ব্রেনে ঢুকছে না। ওই হুজুর আমার কি কথা একবারও বলতে না? বলবো তখন সঠিকে পাবো যখন। আসল জায়গায় পাবো না। তোমার পীর আমার কাছে পীর নয়। আমরা সঠিকের পক্ষে, বেঠিকের পক্ষে না। এই কথা বুঝতেছেন? আমি ইশারাতে বলে গেছি কাদেরিয়া সঠিক তরিকা, চিশতিয়া সঠিক তরিকা, সোহরাওয়ার্দিয়া সঠিক তরিকা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সঠিক তরিকা। জোরে বলেন। এখন আপনি যদি মনে করেন যে আমরা ওই তরিকাতে আছি তাহলে সঠিক আছেন, আর যদি মনে করেন তরিকাতের নামে তো আছি, বলছে এটা কিসের দোকান? সমস্ত রকমের মাল পাইকারি রেটে পাওয়া যায়। একজন গিয়ে বলতেছে ভাই সরষের তেল আছে? তা বলছে নাই। সাবান আছে? নাই। কি আছে? পাথর। তুমি যদি মনে করো কাদেরিয়া আমার, চিশতিয়া আমার, সোহরাওয়ার্দিয়া আমার, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আমার, 4 তরিকতের মানুষ তুমি, তাহলে পাকের মোহাব্বত আছে? নাই। মাওলা আলী তাকবীর দিলে শিরক হয়, ইমাম হোসেন হোসেন করলে শিয়ারা করে। তাহলে বুঝতে হবে আতর আর পাথর নিয়ে 4 তরিকা বলতেছো। এই কথা বুঝেননি? তরিকতের যদি হও তো গাউসে আজম যেভাবে চলেছে, তুমি যদি গাউসে আজমের অনুসারী হও তো গাউসে পাককে একবার দেখো, গাউসে পাককে একবার দেখো। আওলাদে হুসাইন। জোরে বলে। এর সাজারা আমি দিয়ে দিয়েছি, আপনারা আমার ইউটিউব খুললে পেয়ে যাবেন, কারণ আমি সাজারা বলতে গেলে অনেক দেরি হবে। কথা বুঝেন? চিশতিয়া খাজা গরিব নওয়াজকে ভালোবাসেন তো? তাহলে খাজা গরিব নওয়াজ কি বলছেন? শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন। আগে গরিব নওয়াজ ইমাম হুসাইনের দরবারের গোলাম হয়েছেন, পরে তিনি হিন্দুস্তানের বাদশা হয়েছেন। গাউসে আজম তিনি আগে আহলে পাকের দরবারের গোলাম হয়েছেন, পরে তিনি ওলিদের সম্রাট হয়েছেন। এই কথা বুঝতেছেন? তাহলে আপনি যদি গাউস পাকের ভালো মোহাব্বত করেন তা আপনার মধ্যে হিংসা কেন আহলে পাকের? আপনি যদি গরিব নওয়াজের মোহাব্বতী হন তো খালি আতর আর পাথর নিয়ে পাইকারি রেটে সমস্ত রকমের মাল পাওয়া যায়। খুব ভালো করে বুঝবেন বাবা, আমার কেউ আপনারা দুশমন নন। আপনি যদি আহলে পাকের দুশমন হন, আপনি আমার দুশমন। এই আহলে পাক যুক্ত যত আউলিয়া তামাম দুনিয়াতে, তাই সে আউলিয়া সুন্দরবন জঙ্গলের যদি হয় তাকে আমি বুকে টেনে নেই। সেই আউলিয়া যদি ফুরফুরা শরীফের হয় সঠিক, অবশ্যই সিনাতে রাখি। সে আউলিয়া যদি বারাসাতে হয় আমি তাকে বুকে রাখি। সে আউলিয়া যদি ওই দেগঙ্গায় হয় তাকে আমি মাথায় করে রাখি। হে বাবা, শুধু মাথায় না, একজন নবী পাকের আহলে পাককে মোহাব্বত করে, ওলি আল্লাহকে ভালোবাসে, সেই ব্যক্তি যদি সাধারণ হয় তাকে আমি বুকে ধরে নেই। আর যদি কেউ বড় মুফতি, এতটা ডিগ্রি, কিন্তু আহলে পাকের দুশমন, ওলি আল্লাহর দুশমন, সুযোগ পেলে তার গালে থাপ্পড় মারতে আমিনউদ্দিন ত্রুটি করবে না। তাহলে এখানে
কতটা ডিগ্রির পরিচয় নয়, এখানে মহাব্বতের পরিচয়। যেখানে মহাব্বত আছে আমরা সেখানে আছি, ঠিক কিনা বলেন? ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের যে ওলি দিগের সম্রাট তুমি মারিফতের ওই খনি আব্দুল কাদের মোহাব্বতে আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা সর্বগুণে গণমনি সর্ব